মুসলমান বুঝলো না যে একজনের জন্য তিনজন কামলা রাখছে। কত একজনের জন্য তিনজন কামলা। তিন দুগুনি কত হয়? 600 কোটি বেদিন ইসলামের বাহিরে 600 কোটি, মুসলমান 200 কোটি। আপনার জন্য একজনের জন্য তিনজন কামলা রাখছে, তিনজন কামলা। একজনের জন্য তিনজন খাটবে। আল্লাহর সিস্টেম যোগ বিয়োগ ঠিক আছে, কিন্তু আমরা বুঝি নাই। আমরাও বলি আমরাও কামলা দিব, আমরাও বুঝি নাই, ভাবতেছে আমরাও কামলা দিব ওদের মতো। কিন্তু ওদেরকে যে আমাদের জন্য কামলা বানাইছেন এটা মুসলমান বোঝে নাই। যার কারণেই তো আমাদের মাথার উপরে চেপা পড়ছে। মালিক যদি নিজের কি বলে এটা পজিশন না বোঝে তো কর্মচারীও মালিকরে কানে ধরে ঘুরায়। আছে বহুত প্রতিষ্ঠান আছে, মালিকরে কর্মচারী কানে ধরে ঘুরায়। হ্যাঁ না ঘুরায় না? মালিকরেও কর্মচারী ডাকায়া শব্দ আছে একটা, কি জানি, আরে কন্যা দুই একটা শব্দ। মালিকরেও বল্লা বানায় ঘুরায়, মালিকরেও দূর বানায় দেয়। মালিক যদি মালিক না হয়, আর মালিক যদি মালিক হয় তো সে কর্মচারী চালায়। আজকে আমাদের মাথার উপরে এই জন্যই বসছে, বিজাতি আমাদের মাথার উপরে বসছে এই জন্যই আমাদের মাথার উপরে বসে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম এটা আবার আলাদা আলোচ্য বিষয়, বুঝবেন কিনা জানিও না। আজকে তো বুঝার মতো মানুষের ভিতরে জ্ঞানও নাই, বুঝার মতো জ্ঞান আছে, শক্তি নাই। পাও আছে কিন্তু চলে ধরে না, পাও আছে কিন্তু চলে না, হাত আছে ধরে না, প্যারালাইসিস হয়ে গেছে। দেখতে তো দেখা যায় তন্দুরুস্ত, কিন্তু চলতে পারে না। আমাদের দশা এরকমই হয়েছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা কিন্তু পরীক্ষার হলে যা কিছু আমাদের কাছে আছে সব পরীক্ষামূলক। আর কোরআন এটা সুস্পষ্ট করছেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষামূলক দিলাম, দেখবো আহসানু আমালা, কে উত্তম কাজ করে, কে আমাদের নীতি মতো করে, আর কে ধোঁকার শিকার হয়ে যায়। ধোঁকা, বিবেক যা বলে ওইটাই করে, বুদ্ধিতে যা আসে ওইটাই করে, বিদ্যা যা শিখছে ওটার উপরেই চলে, সমাজ যেদিকে নিয়ে যায় ওদিকেই দৌড়ায়, পরিবেশের অধীন হয়ে চলে, আমাদের তোয়াক্কাই করে না, অথচ খায় আমাদেরটা, পড়ে আমাদেরটা। 24 ঘন্টা নুন খায় আমার, হুন গায় অন্যের। তখনই আল্লাহর ওয়াদা হয়, তখনই আল্লাহ বলে। এই জন্য হাদিসে আছে, ইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানে তো আমি রাজি হয়ে যাই। ইদা রাদিতু বারাকতু, আর যখন আমি রাজি হই তো বরকতের দরজা খোলা দিই। ওয়ালি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই, বরকত দেই, সব জিনিসে বরকত দেই। আর এটার প্রমাণও দিছে আল্লাহ।
বরকতের প্রমাণ দিছে, দুনিয়াতে প্রমাণ আছে, আপনি পাবেন। একটা মানুষ 63 বছর বাঁচছে, শুধু 1300 বই লিখছে। অধিকাংশ বই 2, 4, 10 ভলিউম পুরা। তিসা মারপেটেরতে হয়েই কি লেখা শুরু করছে। এরকম বরকত আল্লাহ বলে আমরা বরকত দিই। আজকে তো আমরা বরকত চাই না, ধন চাই। ধন দেন, বরকত লাগবে না। কেউ বরকত চায় না, ধন চায়। কি চায়? বরকত চায় না। চান? কোনদিন চাইছেন? বলেন সত্য কথা। কোনদিন দোয়ার ভিতরে বলছেন যে আল্লাহ 1 টাকা দিও, বরকতের সাথে দিও? একজন বলেন যে আমি বলছি যে আল্লাহ ধন দেন, কিন্তু বরকতের সাথে দিয়েন, নাইলে দিয়েন না। 1 টাকা দেন, বরকতের সাথে দেন, দেখবেন 1 টাকা খায়া শেষ করতে পারবেন না। প্রমাণ আছে, যদিও বিবেকে ধরবে না। আল্লাহ রসুল ছোট একটা থৈলি দিছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোনোদিন পুরাটা ঢালবা না, কোনোদিন মাইপা দেখবা না, বাইর করবা আর খাইবা আর মানুষে দিবা। তো উনি 26 বছর খাইছেন, 2000 মন মানুষকে দিছেন। কত? 26 বছর খাইছেন। পরে একদিন হারায় গেছে। ওই দিন উনি অনেক কাঁদছেন। সবাই জিজ্ঞাসা করছে এত কাঁদো কেন? তো আমার বরকতের থৈলি হারায় গেছে। সবাই ধন চায় কিন্তু বরকত চায় না। ছিল, এক সময় ছিল, বাচ্চা পেটে আসলে মা বাবা কাঁদতো, ইতিহাসের পাতা উঠে দেখা, জিজ্ঞাসা করতো কাঁদো কেন? বলছে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ নেককার দিয়েন, বদকার দিয়েন না। নেককার দিয়েন, যদি দেনই তো নেককার দিয়েন, বদকার দিয়েন না। আমার সমাজের 99.99 মা বাবাও পেটে বাচ্চা আসলে এই কথা বলে না, আল্লাহ যা দিয়েন নেককার দিয়েন, নেককার না হলে দিয়েন না। নেককার হলে কাজে লাগবে, বদকার দিয়েন না। বদকার দিলে হইতে পারে আমার বৃদ্ধাশ্রম রেখা আসবে, হইতে পারে সন্তানের হাতেই আমার জান যাবে, হইতে পারে গাটে গাটে আমাকে বেইজ্জত করবে, হইতে পারে কথায় কথায় আমারে গালি দিবে, কথায় কথায় আমারে গালি দিবে। আমরা দেখি তো সমাজে, বাবেও না, বাপেরে গালি দিতেছে কুত্তার বাচ্চা কয়া। তো ও যে কুকুরের পেটের থেকে হয়েছে এটাই তো সত্য। বাপ যদি কুত্তার বাচ্চা হয় তো ও তো কুত্তার পেটের থেকেই হয়েছে, ঠিক না? কুকুরের পেটের থেকেই তো হয়েছে, ঠিক না? তো কুকুরের পেটের থেকে তো কুকুরই হয়, ভালো হয় নাকি? এটাও বোঝে না যে আমার গালি আমার উপরই পড়বে। যে বাংলায় আছে না, উপর দিকে থুতু দিলে নিজের গায়ে থুতু পড়ে, চোখ বুঝিয়া লম্প দিলে পাও ভাঙ্গিয়া যায়। শুনছিলেন না শুনেন নাই? মনে হয় মনেও নাই, ঠিক না? আদি যুগের কথা তো। আগে পেটে বাচ্চা আসলে এটা বলতো যে আল্লাহ নেককার হইলে দিয়েন। ধন চাইলে আল্লাহর কাছে চাইতো আল্লাহ বরকতের সাথে দিয়ে, নাইলে দিয়েন না, দরকার নাই। কেননা বরকতের সাথে যদি না দেন তাহলে এটি সব ডাইনে বামে চলে যাবে। কিছু হাসপাতালে যাবে, কিছু চান্দায় যাবে, কিছু এইটায় যাবে, কিছু সেটায় যাবে।
সব ডাইনে বামে চলে যাবে, আমি ফকির ফকিরই থেকে যাব। বললে তো আবার মিডিয়ার মধ্যে কথা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, পরে ঋণের বোঝা নিয়ে কবরে যেতে হবে, ঋণের বোঝা, বরকতের সাথে না। এই জন্য আমরা চাই, বরকত চাই না, ধন চাই, বরকত চাই না। সন্তান চায় কিন্তু দিনদার চায় না, নেককার চায় না। আল্লাহ সুসন্তান দিও, কুসন্তান দিও না, এটা চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা পরীক্ষার হলে সব কিছু পরীক্ষামূলক। দেখার বিষয় হলো যে সব কিছু, দেহ বলেন, দেহের ভিতরে যা আছে তা বলেন, বাহির জগতে যা আছে তা বলেন, সব পরীক্ষামূলক।